এ ভাই স্লোগান পরে দাও না ভাই, স্লোগান পরে দাও। এই স্লোগান যে দিচ্ছে হচ্ছে গুপ্ত, এই মিটিং ডিস্টার্ব করার জন্য এসছে গুপ্ত। হ্যাঁ দেখতে চাই, দেখেছ? ঠিক আছে, আমাদের পরিকল্পনা তো বললাম, আপনাদের পরিকল্পনা কে? বুঝি না কিচ্ছু বুঝি না। ধানের শেষ কে? ধানের শেষ কে ভাই? ধানের শেষ আপনাদের পরিকল্পনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই যে পিছনে মানুষগুলো, আপনাদের পরিকল্পনা কে? ধানের শেষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমিও আস্তে 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 দাঁড়া ভাই, এত ইমোশনাল হলে চলবে না তো। ইমোশনকে কন্ট্রোল করতে হবে, এত ইমোশনাল হলে চলবে না। হ্যাঁ বসেন একটু ধীর হয়ে বসেন, শান্ত হয়ে বসেন। সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এলাকার উন্নয়ন থেকে, মানুষের বিভিন্ন দাবি দাওয়া থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহর সহ কিছু বড় বড় শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু একই সাথে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিও হয়েছে সেই সময়। এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল। এই টাঙ্গাইলের শাড়ি আছে, বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে। এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি, পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যেরকম বিদেশে পাওয়া যায়, এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রফতানি করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। যে নামাজ পড়ি, যে আমরা নামাজ পড়ার সময় যে টুপি, এই টুপি এই টাঙ্গাইলে তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, এই টুপিতে যারা কাজ করে আরও বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে, একটু আগে টুকু যেই কথা বললো, টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারবো। পাশেই রয়েছে আমাদের যমুনা নদী। কাজে আমরা সেই যমুনা নদী যদি বাঁধ নির্মাণ করতে পারি এবং সেখানকার মাধ্যমে যদি আমরা এই মাল আনা নেওয়া করতে পারি একইভাবে, তাহলে স্বাভাবিকভাবে কম খরচে এখানে যারা মিল কারখানা স্থাপন করবে তারা তাদের জিনিসপত্র সেই নদীপথে আনা নেওয়া করতে সক্ষম হবে। আমি আপনাদের কাছে জানতে চাইব, এবার মন দিয়ে কথা শুনতে হবে আমার। এতক্ষণ আমার কথা শুনেছেন আপনারা? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো, এই যে আমি কথা বললাম, আমি কিভাবে কি করতে চাই, আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে কি করতে চাই, কয়েকটি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এর মধ্যে আরও কিছু বিষয় আছে। একই সাথে আমরা আরেক শ্রেণীর মানুষের জন্য ব্যবস্থা করতে চাই, সম্মানের ব্যবস্থা করতে চাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।